আমার মা বোনেরা আজ পর্দা নাই, বেপর্দায় চলাফেরা শুরু করে দিয়েছেন। আজকে তাকায় দেখেন ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, কলিজার টুকরা যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কারণ তার ভিতরে দেশের ভালোবাসা ছিল, দেশের মানুষের ভালোবাসা ছিল, দেশের সার্বভৌমত্বের প্রতি তার ভালোবাসা ছিল। এই দেশ নিয়ে কথা বলার কারণে, দেশের মানুষের পক্ষে কথা বলার কারণে আল্লাহরে বান্দাকে সুকৌশলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে কি লাভ হবে? যদি 10,000 মানুষ তাকে সাপোর্ট করত, আজ এই বাংলাদেশে 18 কোটি মানুষ তাকে সাপোর্ট করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এক সপ্তাহ হয়ে গেল, গত শুক্রবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, শনিবারে জানাজা হলো, দাপন করা হলো। আজকে জুমার দিন পর্যন্ত এখনো মানুষ তার কবরের কাছে গিয়ে বের করে, এখনো মানুষ তার জন্য কাঁদে। বোনেরা কাঁদে, মায়েরা কাঁদে, অনেক নারীরা এসে কান্না করে, অনেক যুবক এসে কান্না করে, বৃদ্ধ বাবারা এসে কান্না করে। কারণ তার দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, যে আকর্ষণটা দেখায় গেলেন, মানুষ এখনো পর্যন্ত তার সে আকর্ষণ ভুলতে পারে। তাকায় দেখেন তার স্ত্রী কিভাবে পর্দা করে, আমাদের মা বোনরাও আজ এভাবে পর্দা করে। সমাজে পর্দা নাই বললেই চলে। আগে আমরা দেখতাম যখন ওলামায়ে কেরামরা মানুষের বাড়িতে যেত, অনেক মহিলারা দেখলে মাথায় ঘোমটা দিত। এখন তো আর ঘোমটাটাও দেয় না। কথা বলেন ঠিক কিনা? এখন ঘোমটাও দেয় না। আগে আমরা যখন যেতাম কোন রকম ঘোমটা দিয়া হুজুর আসতেছে দৌড়ে পালিয়ে যেত, কিন্তু এখন আর সেটা করে না। কি সমাজ, কি বাস্তবতার মুখে আমরা এসে পড়েছি। শরীফ ওসমান হাদি তার স্ত্রী যখন তাকে শেষ দেখার জন্য হসপিটালে যাচ্ছেন, তিনি হাঁটতেছেন, তার সাথে সাথে একটা পর্দা দিয়ে ব্রেকেট দিয়ে রাখছেন। কোনো সাংবাদিকের সামনে এসে জামার জন্য, স্বামীর জন্য কাঁদে নাই। কোনো সাংবাদিকের সামনে এসে স্বামীর জন্য বিচার চায় নাই, কি পর্দা করেছেন। আর আপনি পিতা, আপনার মেয়ে পোশাক পরার পর অর্ধুলঙ্গ হয়ে হাঁটতেছে। আপনি বাবা হিসাবে সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আপনার স্ত্রী বেপর্দায় চলতেছে, আপনার স্বামী আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং আপনার আমার মেয়েদেরকে, স্ত্রীদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কে বলবে কার কথা? আজকে মানুষ ওয়াজ শুনে, এত এত ওয়াজ হচ্ছে ময়দানে, এত এত আলোচনা হচ্ছে, মানুষের ভিতরে হেদায়েত আছে? প্রত্যেকটা জুমায় আলোচনা হচ্ছে, মানুষের ভিতরে হেদায়েত আছে? হেদায়েত নাই। এখন শুনবে, মসজিদে যতক্ষণ আছে ততক্ষণ শুনবে, আফসোস মসজিদ থেকে বাইর হয়ে গেছেন, তার আলোচনা যা শুনছে সব শেষ। এখানেই শুরু, এখানেই শেষ।